হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 199 ভিডিও পাঠ নং 14 করব। ঐকিক নিয়মে কোন রাশিকে কোথায় রাখবো দেখি। কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায়। মাঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিমি। কিমি কথার পুরো অর্থ হচ্ছে কিলোমিটার। প্রতিদিন কাজল বাইসাইকেলে করে 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিবেগে কাজলের স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু। সে কখন বাড়ির থেকে রওনা দেবে, মানে কখন বেরোবে। রওনা দেওয়ার কথা অর্থ হচ্ছে বাড়ি থেকে কখন রেডি হয়ে বেরোবে, মানে বেরোনোটাই হচ্ছে রওনা। সে কখন বাড়ির থেকে রওনা দেবে। এখানে দেখো আরেকটা আমরা এখানে পেলাম গতিবেগ। গতিবেগ মানে স্পিড, সাইকেলের স্পিডটা। এখানে ওই গতিবেগ বলতে এই যে 4 ঘন্টা 60 কিমি। 4 ঘন্টায় 60 কিমি মানে 1 ঘন্টায় যায়, 4 ঘন্টায় 60 কিমি যায়। তাহলে ওই গতিবেগ অর্থাৎ এই গতিবেগ কাজলের স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। এবার দেখো এখানে ঘন্টা আছে, ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে আসবো। তাহলে এর জন্য যেটা জানতে হবে যে 1 ঘন্টা সমান, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিট, বা বলতে পারি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে প্রথমে এই ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে আসব। তাহলে কী লিখব? 4 ঘন্টা। আর মনে রাখবে ঘন্টা সব থেকে বড় একক। আমরা সময়টা যদি এখানে লিখি তো প্রথমে লিখব ঘন্টা, তার থেকে ছোট একক হচ্ছে মিনিট। সময়ের ক্ষেত্রে তার সাথে তারপরে ছোট একক হচ্ছে সেকেন্ড। এবার ঘন্টা থেকে যখন মিনিটে আসবো তাহলে 60 দিয়ে গুণ করতে হয়। এই জন্য ঘন্টা থেকে যখন মিনিটে আসলো তাহলে 60 দিয়ে গুণ করা মাত্র, তখন ঘন্টা একক লিখতে পারবো না, তখন মিনিট একক লিখতে হবে। আমি বলতে যাচ্ছি যে 4 ঘন্টা ধরে নেওয়া আছে, এটাতে আমরা মিনিটে নিয়ে আসবো কি করে। তাহলে 4 তো লিখবই, ঘন্টা না লিখে আমরা 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে যেহেতু ঘন্টা থেকে মিনিটে আসছে তাহলে 60 গুণ করা মাত্র আর ঘন্টা একক হবে না, এককটা হয়ে যাবে তখন মিনিট। এবার যদি গুণ করি দেখো 6 আর 4 গুণফল কত? 4 6 24, আর একটা শূন্য দেখতে পাচ্ছি, তাহলে শূন্যটা আমরা 24-এর পরেই বসাবো, একক লিখবো মিনিট। তাহলে 240 মিনিট, এই জন্য এখানে 240 মিনিট লিখেছে। তাহলে দূরত্ব বাড়লে সময় বেশি লাগে। ধরে নাও এখান থেকে আমরা কলকাতা যাব, কোথার থেকে? ধরে নাও জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি থেকে, যে কোনো তোমাদের স্কুল থেকে ধরে নাও। তো দূরত্ব যদি বেড়ে যায়, কলকাতা থেকে মুম্বাই যাই, তাহলে কিন্তু দূরত্ব বাড়ছে, তাহলে সময়ও কী হবে? বাড়বে। যেমন কলকাতা থেকে মুম্বাই, আর মুম্বাই থেকে আবার চেন্নাই, যত আমরা এগোবো তত সময় বেশি লাগবে। দূরত্ব যেহেতু বেড়ে যাচ্ছে, বাড়া মানে কি? বেশি হওয়া, আর সময়ও বেশি লাগছে, তাহলে দুই দিকটাই বেশি। তাহলে দূরত্ব সময়ের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা হবে সরল সম্পর্ক। মনে রাখবে দূরত্ব বাড়লে সময় বাড়বে, দূরত্ব যদি কমে যায় তাহলে সময় কমবে। তাহলে ভীষণ ইম্পর্টেন্ট লাইন, আরেকবার বলছি, দূরত্বর সাথে সময় সরল সম্পর্ক হয়। দূরত্ব যদি বেড়ে যায় তাহলে সময়ও বেড়ে যাবে, দূরত্ব যদি কমে যায় তাহলে সময়ও কমবে। গণিতের ভাষায় সমস্যাটি পাই, তাইলে আমরা একদিকে লিখব সময় আর একদিকে লিখব দূরত্ব, কিন্তু যেটা বের করতে বলেছে সে কখন বাড়ি থেকে রওনা দেবে, অর্থাৎ সময় বের করতে হবে। এবার দেখো সময়টা ইচ্ছে করে
বাঁ দিকে বসালো। তাইলে 240, এই যে 4 ঘন্টা 60, 4 ঘন্টাকে যখন আমরা মিনিটে নিয়ে আসলাম, তাহলে কত পেলাম? 240 মিনিট। তাহলে 4 ঘন্টা না লিখে সেখানে আমরা লিখব 240 মিনিট। তাহলে 240 মিনিটে সে কত কিমি যায়? 60 কিমি। তাইলে 15 কিমি যেতে, এই দেখো যেহেতু এটা দূরত্ব, তাহলে 15টা এখানে বসাতে হবে। 15 কিমি যেতে তার কত সময় লাগে? এবার উল্টো করে প্রশ্ন করলো, বলছে অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। অজানা বলতে এটা অজানা, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন, এটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে এটা ভুল সাজিয়েছে, বলছে এভাবে নয়। তাই সঠিকভাবে গণিতের ভাষার সমস্যাটি পেয়ে দেখো এবার ঠিক করে সাজিয়েছে। দূরত্ব প্রথমে হবে, সময় পরে হবে, যেহেতু সময় বের করতে হচ্ছে। তাহলে দূরত্ব কি? 60 কিমি। 4 ঘন্টার জায়গায় আমি কি বসাবো? 240 মিনিট। এবার দূরত্ব কত? 15 কিমি যেতে কত সময় লাগবে? দেখো এবার সঠিকভাবে দাঁড়ান। তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই। তাহলে কি করে করব? লিখব 60 কিমি যায় 240 মিনিটে। 60 কিমি পথ যায় 240 মিনিটে। এবার মনে রাখবে ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 কিমি দূরত্বটা বের করতে হয়, যে 1 কিমি যেতে তার কত সময় লাগলো। তাহলে দেখো 1 কিমি যায় 60 কিমি যেতে তার 240 মিনিট লাগে। আমি বললাম 1 কিমি যাও, 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার তো তাড়াতাড়ি যাবে, বা 60-এর থেকে 1 ছোট বা কম, এই যে কম বোঝালো এই জন্য ভাগ দিতে হবে। তাহলে 240কে ভাগ করতে হবে 60 দিয়ে। তাহলে এখানে যেটা বুঝলাম যে এই ধরনের অঙ্কে কোনো ক্রমে কমে যাওয়া বা কমে যায় এরকম কিছু পেলে সঙ্গে সঙ্গে আমরা কি করব? সেটিকে ভাগ ভাবব। এবার 60 দিয়ে 240কে ভাগ করলে 0 0 কেটে দাও, 6 দিয়ে 4 6 24। কী করে করলো দেখো এখানে, এটা লব এটা হর। মনে রাখবে ভাগের পরে যে সংখ্যাটি থাকে সেটি দাগের নিচে হয় সব সময়। তাহলে প্রথমে বসাবো 240, ভাগের পরে সংখ্যাটা একটা দাগের নিচে বসবে। তাহলে 240/60 মিনিট। এবার কি করলো? 240কে এখানে ভেঙেছে, তো যেটা করেছে আমি সেটাই করছি। আমরা যদি 2 দিয়ে ভাঙি তাহলে প্রথমে 2 অক্ষ 2 চলে গেল, 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4 চলে গেল, পড়ে থাকলো 0, সেটা রাখতে দাও। আবার 2-এর ঘরে নামতা, 2-এর ঘরে নামতা পড়লে দেখো 6 দুগুণে 12, পড়ে থাকলো 0, সেটা বসিয়ে দিই। এবার 3-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 3 দুগুণে কত? 6, 2-এর ঘরে নামতা পড়লেও হতো, তো আমি একবারে 3 দিয়ে করলাম। এবার 20কে আমরা 10-এর ঘরে নামতে করি, 10 দুগুণে 20 করার পর, বা 2-এর ঘরে নামতে 10 দুগুণে 20 করতে পারতাম। এবার 60 আছে, তাহলে 60কেও আমরা যদি ভেঙে নিই তাহলে প্রথমে আমরা 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 দুগুণে কত? 6, পড়ে থাকলো 0। এরপর 2 দিয়ে যদি ভাঙি তাহলে 10 দুগুণে, বা 2 অক্ষ 2, বা 10 দুগুণে 20। তাহলে 60-এর জায়গায় একটা 3 একটা 2 একটা 10, একটা 3 একটা 2 একটা 10 বসানো হয়েছে। আর 240কে ভেঙে 2 2, 3টে 2, একটা 3 একটা 10, 1 2 3টে 2, একটা 3 একটা 10, একক দিয়েছে মিনিটে। এবার দেখো একই সংখ্যা উপর নিচে, লব আর হরে, লব উপরেরটাকে বলবো, হর নিচেরটাকে বলবো। লব আর হরে যদি একই সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো কেটে যায়, যেমন 2 2 কাটলো, 3 3 কাটলো, তাহলে শুধু পড়ে থাকলো 2 2। তাহলে 2 2-এর গুণফল কত? 4 মিনিটে। তাহলে 1 কিমি যায় তার সময় লাগে 4 মিনিট। এবার 15 কিমি আমরা বের করব। তাহলে 1 কিমির হিসাব পেয়ে গেলাম যে 1 কিমি যেতে তার সময় লাগে 4 মিনিট। তাহলে 15 কিমি যেতে কিন্তু বেশি লাগবে, কেন কি কিমি যেহেতু বেড়ে গেল, তাহলে যেহেতু বেশি, তাহলে 15 কিমি যায়, তাহলে 15-র সাথে কাকে গুণ করতে হবে? 4কে গুণ করতে হবে। তাহলে 15 গুণন 4 মিনিটে, তাহলে 4 15 কত? 60 মিনিটে। এবার আমরা কি জানি 60 মিনিটের জায়গায় আমি ঘন্টা লিখতে পারি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায়, তাহলে 15 কিমি যায় সে 1 ঘন্টায়। আজকের স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগে, কাজলের স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগে, তাই সে সকাল 11টা
থেকে 1 ঘন্টা যদি আমরা বিয়োগ করি, এখানে যে হিসেব করে আমরা পেলাম 1 ঘন্টা মানে 60 পেয়েছি আমরা, এই যে 60 সেটাকে ঘন্টায় নিয়ে আসলাম 1 ঘন্টা, তাহলে কাজলের স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু এখানে কি বলেছিল যে 11টায় শুরু হয়, কাজলের স্কুল সকাল 11টায় শুরু হয়, যেহেতু শুরু হয় 11টায় আর আমরা পেয়েছি 1 ঘন্টায়, তাই সকাল 11টা থেকে যদি আমরা 1 ঘন্টা বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিলে কত পাবো, 11 থেকে 1 বিয়োগ করলে 10টায় বাড়ি থেকে রওনা অর্থাৎ বেরোয়, 10টায় বাড়ি থেকে রওনা দেবে। তাহলে কখনো আমরা এভাবে সাজাবো না, প্রশ্ন যেটা বের করতে হবে সেটা কিন্তু সবসময় ডান দিকে রাখতে হবে। এখানে বলে দিয়েছে সঠিকভাবে গণিতের ভাষায় সমস্যাটি পাই, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে, মনে রাখবে। আর কমে যাওয়া মানে ভাগ, আর বেড়ে যাওয়া যেমন 1 কিমি যায় 4 মিনিটে, তাহলে 15 কিমি, 1-এর থেকে 15 তো বড় সংখ্যা, যেহেতু কিলোমিটারটা বেড়ে গেল, দূরত্ব বেড়ে গেল, এই জন্য সময়ও বেড়ে গেল। তাহলে বেড়ে যাওয়া বেড়ে গেলে সময় বাড়বে, যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে গুণ হবে। এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম। এরপর পরবর্তী পাঠ নাম্বার 15তে আমরা পৃষ্ঠা নাম্বার 100 করব।